আসসালামু আলাইকুম। ইরানের সাথে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াচ্ছে, এটা প্রায় প্রায় নিশ্চিত। ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতায় আসার পর চারদিকে যুদ্ধের দামামা। তিনি একের পর এক দেশে একের পর এক কাণ্ড ঘটিয়ে যাচ্ছেন। সবশেষ ভেনেজুয়েলার কাণ্ডটি ইতিহাসের যে কোনো আগ্রাসনকে হার মানিয়েছে। এর আগে তিনি ইরানে ইসরায়েলের হামলায় তা দিয়েছেন। তিনি কাতার থেকে মিসাইল লঞ্চ করেছেন। আবার ভারত পাকিস্তান যুদ্ধে তিনি মধ্যস্থতার অভিনয় করেছেন। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প এবার এমন এক মূর্তির গ্রাস করেছে, এমন এক মূর্তি ধারণ করেছেন, এবং এর মধ্যে দিয়েও তিনি আবার নোবেল শান্তি পুরস্কার প্রত্যাশা করছেন। ট্রাম্পের এবারের যুদ্ধ বাবা ভাঙার একটি ভবিষ্যৎবাণীকে সামনে নিয়ে এসছে। 2026 সাল যুদ্ধ এবং ধ্বংসের দামামা দেখবে এই পৃথিবী, এবং ডোনাল্ড ট্রাম্পের ইরানের আগ্রাসনের জাস্ট শুধু সময়ের অপেক্ষা। আমাদের সামনে যে খবর, সে খবরের হেডলাইনই হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। অর্থাৎ ইরানের সামনে এখন আর কোনো পথ খোলসা নেই। যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে নিশ্চিত পরাজয় থাকে, খামেনির যদি আত্মহত্যার সামিল হয়, তারপরেও কিছু করার নেই। এর আগে ইরানকে একেবারে পুরো দস্তুর নাস্তানাবুদ করেছেন ডোনাল্ড ট্রাম্প। খবরটা এরকম, যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা প্রমাণ এবং যুদ্ধ করতে চায়, তাহলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই খবরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, যে ইরান যে পরিস্থিতিতে পড়েছে তাতে করে সে যুদ্ধের প্রস্তুতি নেওয়া ছাড়া তার আর কোনো রাস্তা খোলা ছিল না। সোমবার আল জাজিরাকে আরবিতে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে, কিন্তু তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র আলোচনার দিকে যেতে চায় না, এটা এখন পরিষ্কার। তার আগ্রাসনের দিকেই যাবে অনেকটা। গত বছরের জুনে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সময় ইরানের যে সামরিক প্রস্তুতি ছিল, বর্তমানে সেই প্রস্তুতি আরো বিশাল ও বিস্তৃত বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ ইরানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ইরান আটঘাট বেঁধেই মিলছে। ইরানের উপরে আজকে 2 যুগের উপর সময়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরও ইরান মাথা নত করছে না। ইরানের বহু প্রতিবন্ধকতা ডিঙিয়ে চলার চেষ্টা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চাইলে তারা প্রস্তুত জানিয়ে আরাকচি বলেন, যদি ওয়াশিংটন আমাদের সামরিক শক্তি পরীক্ষা করতে চায়, যেটি তারা আগেও পরীক্ষা করেছে, আমরা এই জন্য প্রস্তুত। আমি আশা করি যুক্তরাষ্ট্র বুদ্ধিমানের মতো আলোচনাকে বেছে নেবে। ইসরায়েলের স্বার্থ রক্ষায় যারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনছে তাদের সতর্ক করেন তিনি। চলমান আন্দোলন নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্দোলনে সশস্ত্র সন্ত্রাসীরা ঢুকে পড়েছে। এটা বাংলাদেশ, সিরিয়া, নেপাল সব দেশই প্রায় একই চিত্র। সরকার বিরোধী আন্দোলন এবং সেখানে বাইরে থেকে অস্ত্র ঢুকানো হচ্ছে। যারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালিয়েছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত 28 ডিসেম্বর ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। সেই ধর্মঘট থেকে এই বিক্ষোভের সূত্রপাত। বাংলাদেশে যেরকম কোটা বিরোধী বিক্ষোভটাকে পরে সরকার বিরোধী বিক্ষোভের রূপ নিয়েছিল, এরপর মাত্র কয়েকদিনের মধ্যে ইরানের 31টি প্রদেশের প্রায় সবগুলো শহর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ, এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছে বিক্ষোভকারীরা। একদম অ্যাজ ইট ইজ চিত্র, সেম চিত্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে বিক্ষোভের পক্ষে দৃঢ় সমর্থন জানিয়েছেন। একেবারে বাংলাদেশের সাথে কোনো পার্থক্য নেই। যুক্তরাষ্ট্র বাংলাদেশেও সেই বিক্ষোভে পরোক্ষভাবে তাল দিয়েছে। বাংলাদেশে যে বিক্ষোভ হয়েছিল, ইরানের ক্ষমতাসীন ইসলামিক প্রজাতান্ত্রিক সরকার নিষ্ঠুর পন্থায় বিক্ষোভ দমনের উদ্যোগ নিলে দেশটিতে সামরিক অভিযান চালানো হবে বলে হুমকি দিয়েছে, কয়েকবার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার দেশের অর্থনীতি ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরো বলছেন, তার সরকার জনগণের কথা শোনার জন্য প্রস্তুত রয়েছে। সরকারের ভুল ত্রুটি থাকে, কিন্তু অন্য একটা দেশ যখন আগ্রাসন করে সেই দেশে সরকার পতন ঘটাতে চায়, এটা মাত্র যুক্তরাষ্ট্রের পক্ষে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড কয়েকদিন আগে বলেছিলেন যে তারা ভিন্ন কোনো দেশের সরকার পতনে আর ইনভেস্ট করবে না। কিন্তু
তার পরপরই ভেনেজুয়েলা দেখা গেল বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে ভেনেজুয়েলা আক্রমণ করা হলো। এখন ইরানের বিক্ষোভের সমর্থন দেওয়া হচ্ছে। আলটিমেটলি সেখানেও সরকার পতনের জন্য আমেরিকা উঠে পড়ে লেগেছে। একটি নতুন যুদ্ধে দাওয়ামা, মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের হাতছানি, এবং মধ্যপ্রাচ্য যুদ্ধ মানেই আমরা কোনো না কোনো এফেক্টেড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।